জীবন যেন আলু বাজারের আলু পুরি। পুরিটা আছে, শুধু আলুটাই হয়ে গেছে চুরি। শান্তিবাগ থেকে আমি শান্তি পেলাম কবে? অশান্তি ভরা জীবনে কবে যে ফুল ফুটবে টবে। কি রে হাদা, কি গান গাচ্ছিস? আমি গাইবো গান, এমনিতেই বেরিয়ে যাচ্ছে জান। কেন কেন, কি হয়েছে? হয়নি কিছু, তবে দুঃখ ছাড়ছে না আমার পিছু। দুঃখ ঘোচাতে আনন্দ দরকার, যেমন আধার তারাতে আলো। কথাটা লেগেছে বেশ ভালো। তাহলে চল আমরা গল্প করি, মজার গল্প, দুঃখ রিমুভ করতে। তাহলে শোন, আমার দাদার মহাকাব্যের জড়ি নাই কোনো। এমন গল্পের জন্যই আমি তোকে খুঁজছি হাদা। বলে যা, কেমন ছিল তোর বিখ্যাত সেই দাদা? দাদার ছিল মস্ত জমিদারি, হাজার খানিক ছিল তার বাড়ি। কি বলিস হাদা, এটা তো মস্ত বড় বিষয়। তুই তাহলে জমিদারের নাতি, তা তোর নেই কেন একটাও হাতি? সে এক দুঃখের কথা, দাদার জমিদারি বাবা করেছে শেষ। জমিদারি ছাড়াই আমরা এখন আছি বেশ। তা তোর দাদার জমি ছিল কেমন? জমা জমির পরিমাণ আমার জানা নেই, তবে শুনেছি চাষাবাদের জন্য বেশ কয়েকশো লোক ছিল, শুধু চাষিদের খাবার ও পানি নেওয়ার জন্য। এ তো এলাহি কাণ্ড রে হাদা। তা এত জমি চাষ করতো কিভাবে? মানে তখন তো আর ট্রাক্টর ছিল না। তা ঠিক, তবে গরুতেই চাষাবাদ করত। কি বলিস, এত জমি গরু দিয়ে চাষাবাদ করতো? তা তোর দাদার গরুর সংখ্যা কত ছিল? গরুর সংখ্যা কত ছিল এটা বলতে পারবো না, তবে গোয়াল ঘরটা কেমন ছিল এটা বলতে পারি। তাই বল শুনি। গোয়াল ঘরটি কত বড় ছিল তা কেউ মেপে দেখেনি, বা গরুর সংখ্যাই বা কত ছিল এটাও কেউ বলতে পারে না। কোনো অনুমান করা যায়নি? তা যাবে না কেন? অনেকের ধারণা আমার দাদার গরুর মূত্র থেকেই গোমূত্র নদের উৎপত্তি। কই, এমন কোনো নদীর নাম তো আমি শুনিনি। বা এটা কোথায় আছে বলতে পারিস? দুঃখের কথা রে দোস্ত, আমার দাদার জমিদারির সাথে সাথে এই নদীটাও শেষ হয়ে গেল। কিভাবে এটা সম্ভব? তাহলে শোন বলি, যখন দাদার গরুর মূত্র ব্যাপক হারে ছড়িয়ে পড়ল, তখন মানুষ এটাকে আটকাতে একটা বাঁধ দিল, যার নাম হয় গোমতী বাঁধ। আর মাটি কেটে তার নাম হয় গোমতী নদী। বড় আজব খবর। তা যদি তোর দাদার গোয়ালের গরুর মূত্রেরই এই অবস্থা, তা গোবর রাখতো কোথায়? ভালো প্রশ্ন করেছিস। গোবর অধিকাংশটাই কৃষি জমিতে দিত সার হিসেবে, বাকিটা খালি জায়গায় ফেলে দিত। ফেলে দেওয়া গোবর জমে গোবর ঘটে পাহাড়ের রূপ নেয়। অসাধারণ সৃষ্টি। এছাড়া আর কোনো আলামত তোর জানা আছে কি? শুনেছি গোয়াল ঘরে যদি কোনো গাভী বাছুর দিত, তাহলে বাছুর ঘর থেকে বেরিয়ে আসার পূর্বেই আবার গাভী হয়ে যেত। মানে ঘর এতটাই বড় ছিল যে বাছুর গাভীতে পরিণত হয়ে যেত, কিন্তু ঘর থেকে বাইরে আসা শেষ হতো না। ওয়াও, এই যে রূপকথার গল্প কেউ হার মানাবে। তাহলেই বোঝ আমি কেমন বংশের ছেলে। এ তো দেখছি এলাহি কাণ্ড, শুনে মনটা ভালো হয়ে গেল। আমারও ভালো লাগছে বলে মনটা হালকা হলো। তা গোধা, তোর দাদার এমন কিছু কি ছিল? না রে হাদা, আমার দাদার এরকম কিছু ছিল না। তবে তিনি নিজে একটা বিশাল আকৃতির মানুষ ছিলেন। কি বলিস, তিনি কেমন বিশাল ছিলেন? তার বিশালত্বের মাপ সঠিকভাবে কেউ দিতে পারে না, তাই কিছু আলামত বলা যেতে পারে। বল বল, আলামতগুলো কেমন? শুনেছি গোমূত্রের একটা নদী ছিল। ঠিক শুনেছিস, ওটাই তো আমার দাদার গরুর মূত্রের সৃষ্টি। প্রচলিত আছে যে আমার দাদা হিসু করে টিস্যু ফেলে নদীটা ভরাট করে ফেলে। হবে হয়তো, না হলে নদীটা গেল কই? তাই কি কি কথা শুনেছিস তোর দাদার ব্যাপারে? দাদার একখান লাঠি ছিল, তিনি লাঠি হাতে ঘুরে বেড়াতেন, যেমনটা বৃদ্ধ মানুষ করে থাকে। এটার এমন কি অসাধারণ ব্যাপার?
না মানে লাঠির আকারটা একটু বড় ছিল। কতটা বড় ছিল? শুনেছি প্রচণ্ড রোদের সময় দাদা তার লাঠি দিয়ে মেঘ এনে সূর্যের সামনে দিতেন যাতে তাপ কমে, আর বর্ষাকালে মেঘের সামনে রোদের প্রয়োজন হলে লাঠি দিয়ে সূর্যের সামনে থেকে মেঘ সরাতেন। বলিস কি, এত বড় লাঠি তোর দাদা কোথায় রাখতেন? কেন, তোর দাদার গোয়াল ঘরে। তাহলে ঠিক আছে। চল তাহলে এখন উঠি। ছিলাম জমিদার, হলাম চকিদার, কি যে কষ্ট, মাথা নষ্ট। কি রে হাদা, কি করছিস? ভাবছি রে দোস্ত। কি ভাবছিস? ছিলি জমিদার হলি চকিদার? তুই কি করে বুঝলি? তোর মন খারাপ দেখে। তা মন খারাপ তো হবেই, সব হারিয়ে এখন আমি পালক ছাড়া পাখির মতো। ঠিক আছে হাদা, পূর্বপুরুষ বাদ দে। কথায় আছে না, দাদার নামে গাধা, বাপের নামে আধা, নিজের নামে শাহজাদা। দারুণ একখান কথা, দূর হয়ে যায় ব্যথা। এখন দাদার গল্প বাদ দে, অন্য কোনো গল্প জানা থাকলে বল, মনটা ভালো করি। তাহলে আমাদের কিপটু চাচার একটা ঘটনা বলি। কয়েকদিন পূর্বে কিপটু চাচা রাতের বেলা ঘর থেকে বাহির হয়। কিছুটা পথ যাবার পর চাচার মনে হলো ঘরের বাতি নেভানো হয়নি। গত মাসে তার 151 টাকা বিল এসেছে, যা আগের মাসে 149 টাকা ছিল। এই অতিরিক্ত 2 টাকা কেন আসলো, এই চিন্তায় প্রেশার বেড়ে 120/180 হয়। তাই চাচা আবার ঘরে ফেরে বাতি জ্বলছে কিনা তা দেখার জন্য। হ্যাঁ গো, ঘরে কি বাতি নেভানো হয়েছে? আমার জ্বালা, বাতি জ্বালালাম কবে যে নিভানো লাগবো? আমি অনেকটা পথ গিয়ে আবার ফিরে আসলাম এটা দেখার জন্য। কি সর্বনাশ করলে! অযথা জুতা জোড়া ক্ষয় করার কি দরকার ছিল? না গো গিন্নি, তুমি আমারে এতটা বোকা মনে করলে? আমি জুতা বগলে করে হাঁটি। তা কাপড়ে ময়লা লাগেনি তো? সাবানের যেই দাম। কি করে লাগবে? কাপড় গায়ে দিলে তো লাগবে। যাক, তাহলে তোমার একটু বুদ্ধি হয়েছে। তোমার কৃপায় আর কি। হাদা, গল্পটা সেই রকম হয়েছে। কিপটু চাচার এই ঘটনা আমার জানা ছিল না, তাই আমি পেজকি ভাবের কাছে কিপটু চাচির একখান গল্প শুনেছি। তাই নাকি? বল শুনি। কিছুদিন পূর্বে পেজকি ভাবি কিপটু চাচির কাছে যায়, গিয়ে দেখে চাচি রান্নার কাজে ব্যস্ত। চাচি কি রান্না করছিলেন? সেটা দেখার আগেই বাঁধে ঝগড়া। কি নিয়ে ঝগড়া বাঁধে? চাচি যখন রান্না করছিলেন, চাচা এসে বললেন, ওগো, এই কাশের থালাটা একটু গরম করে দাও। এই সময়ে তুমি থালা গরম করে কি করবে? আমার পাঞ্জাবিটা কুঁচকিয়ে গেছে, তাই একটু আয়রন করব। ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি। হাই হাই, এটা কি হলো? কি হয়েছে? আয়রন করলাম, কিন্তু রং হলো কিভাবে? আমি তো রং করিনি। আরে পাগল, এটা রং নয়, কালি লেগেছে প্লেটের তলা থেকে। কি সর্বনাশ, কিভাবে লাগলো? আমি যে প্লেট গরম করে দিলাম চুলার উপর রেখে, তা থেকে যে কালি লাগতে পারে এটা তোমার জানা নাই? কেন জানা থাকবে না? আমি প্লেট মুছে তবেই তো আয়রন করলাম। তাহলে কিভাবে কালি লাগলো? এটাই তো বুঝতেছি না। তা তুমি কি দিয়ে কালি মুছছো? তোমার কালো শাড়ি দিয়ে। আরে হাদারাম, ওটা আমার শাড়ি না, ওটা পাতিল মুছার নেকড়া, যাতে কালি লেগে আছে। তাই তো ভাবছি, শাড়ি এত ছোট হয় কি করে? এখন কয় টাকার সাবান খরচ হবে তোমার পাঞ্জাবি ধুইতে? 1 টাকাও লাগবে না। তাহলে কিভাবে পরিষ্কার করবে? আমি তো আমার পাঞ্জাবির পরিবর্তে তোমার পেটিকোট আয়রন করলাম। হাই হাই, কি সর্বনাশ হলো!
আমি সেদিন গরম ভাপ খেয়ে কাপড় সব ভাঁজ করে পেটের নিচে রেখে কি সুন্দর আয়রন করলাম, আর তুমি কিনা তা নোংরা করলে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এরপর কি হলো? চাচি চাচাকে বাটি নিয়ে তাড়া করলো আর চাচা পালিয়ে গেল। চাচি কি রান্না শেষ করেছিলেন? এটাই তো মজার ঘটনা। চাচা ঘর থেকে বেরিয়ে যাবার পর চাচির খুব মায়া হলো। লোকটা আজকে চিংড়ি মাছের দো পেঁয়াজি খেতে চেয়েছিল, একটু মিস্টেক করেছে, তাই বলে খাবে না। যাই, রান্না শেষ করি। এরপর পেঁচকি ভাবি যা দেখলেন তা ঠিক মতো হজম করতে পারলেন না। তা পেঁচকি ভাবে কি দেখলেন? দেখলেন চাচি কয়েকটা চিংড়ি মাছের রশি বেঁধে তরকারির মধ্যে ছেড়ে কিছুক্ষণ রেঁধে আবার উঠিয়ে নিলেন। তারপর? চাচি বললেন, দেখো বউ কিভাবে স্বামীর ইচ্ছা অনিচ্ছার মূল্য দিতে হয়। তা চাচা কি করলো? বাড়ি ফেরার সময় চাচির জন্য একখানা পেটিকোট বানিয়ে নিয়ে গেল। তা চাচা এতগুলো টাকা খরচ করলো? ধুর বোকা, চাচা রাস্তায় টানানো ব্যানার খুলে সেটা দিয়েই পেটিকোট বানালো, তাই তেমন কোনো খরচ হয়নি। চাচার থেকে শেখার আছে। চাচিকে বাদ দিলি কেন?